আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৃত করে কাঁদছেন, তো তাই জয়দেব গোস্বামী গ্রন্থটি লিখেছেন, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। কিন্তু দেহি পদ পল্লব মুদারম এই শ্লোকটি তিনি বসাতে পারছেন না। কেন না, তিনি দেখছেন এই জগতের অসংখ্য অসংখ্য নরনারী তারা নরকের পথে যাত্রা করেছে। আমার গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ যদি এমনিভাবে নায়িকার চরণ দিত করে, তাহলে এই জগতের কোনো নারী আর প্রতিমর্যাদা রাখবেন না। তাই তিনি গ্রন্থ লেখা বন্ধ করে দিলেন। ওই সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম এই পর্যন্ত লিখলেন, আর লিখলেন। তার স্ত্রী পদ্মাবতীকে ডেকে বলছেন, ওহে পদ্মা, আমি অজয় নদীতে অবগাহন করতে যাচ্ছি, তুমি ততক্ষণে তোমার রন্ধন কার্য সম্পূর্ণ করো, আমি এক্ষুনি অজয় নদী থেকে অবগাহন করে আসব। এই বলে অজয় নদীতে অবগাহন করতে যাচ্ছেন। এমন সময় ওই ভক্তের ভুল সংশোধন করবার জন্য অনাদিরাদি গোবিন্দ নকল জয়দেব বেশ ধারণ করে, ভক্তের ভুল হয়ে যাচ্ছে বলে তিনি ওই জয়দেব বেশ ধারণ করে পদ্মাবতীর কাছে এসে উপস্থিত হলেন। পদ্মাবতীর কাছে এসে বলছেন, ভগবান জয়দেব বেশ ধারণ করে পদ্মাবতীর কাছে এসে বলছে, পদ্মা, পথমধ্যে যেতে যেতে আমার সেই শ্লোকটির কথা মনে পড়েছে, তাই আমি ভুলে যাব বলে তরা লিখতে এলো। তুমি ততক্ষণে তোমার রন্ধন কার্য সম্পূর্ণ করো, আমি আমার গ্রন্থ শেষ করে আসছি, গ্রন্থ লিখে আসছি, পূর্ণ করে আসি। এই বলে তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে কি করছেন দেখছেন যে জয়দেব গোস্বামী ঠিকই লিখেছে, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম এই শ্লোকটি লেখাতে বসাতে পারেন। তাই তিনি বল ভক্তের ভুল সংশোধন করার জন্য, ভক্তের ভুল সংশোধন করবার জন্য তিনি নিজে করে সেই দেহি পদ পল্লব মুদারম শ্লোকটি বসিয়ে শ্লোক বসিয়ে দিয়ে তিনি বলছেন যে প্রিয় ভক্ত জয়দেব সবই লিখেছে, কিন্তু ও জানে না যে সে যে আমার ধরাপদ। এ শুধু এ যুগে নয়, আমি যুগে যুগে ধারণ করে রেখেছি। তাই ভক্তের ভুল সংশোধন করার জন্য দেখুন স্বয়ং ভগবান এসে তার দেশে দাঁড়িয়েছে। তিনি গ্রন্থ সম্পূর্ণ করলেন, করে পদ্মাবতীর কাছে এসে সেবা চাইলেন। বলছেন, ওহে পদ্মা, তোমার সেবার ব্যবস্থা হয়ে গেছে। যিশাঙ্গনগতি ভাজ্যা, স্বামী অনুগতা, স্বামীর বাক্য অনুসারে তিনি ওই রন্ধন কার্য সম্পূর্ণ করে স্বামীকে সেবা দিচ্ছেন। দেখুন সেবা কাকে বলে? সেবা হচ্ছে তিন প্রকার। কি কি? উত্তম সেবা, মধ্যম সেবা আর অধম সেবা। তা উত্তম সেবা তো একেবারে উঠেই গেছে এখনকার দিনে, এখনকার দিনে আর পাওয়াই যায় না উত্তম সেবা। আর মধ্যম সেবা কিছু কিছু জায়গায় আছে, এই আপনাদের এদিকে আছে, আমাদের দিকে তো নাই। আপনাদের দিকেই মধ্যম সেবা কিছু কিছু জায়গায় আছে, আর অধমের ভাগটাই বেশি। যদি কোনো স্বামী ভালো ভালো গয়না, ভালো ভালো শাড়ি, স্মার্টফোন, দামি গাড়ি, বড় বাড়ি যদি না দিতে পেরেছে, তাহলে সে স্বামী স্বামী। ওমা, তাই তো বাবাদের বলছি, তাই তো বাবা, এরকম করে তো মায়েরা। যদি ভালো ভালো গহনা, ভালো ভালো শাড়ি, দামি স্মার্টফোন, বড় বাড়ি যদি না দিতে পেরেছেন, তাহলে সে স্বামী স্বামী। আরো তো রোজগার করে যদি টাকা যদি সম্পূর্ণ হাতে তুলে দেওয়া যায়, তাহলে কে দেখে? যাই হোক, আর বলবো না বেশি। আর সেবা কাকে বলে সেটা লক্ষ্য করুন। পদ্মাবতী কিভাবে সেবা দিচ্ছেন, স্বামী সেবা। স্বামী সেবা যদি সঠিকভাবে করা যায়, তাহলে স্বয়ং ভগবান সেই সেবার বলে নিজে সেবা করতে আসে। তাই আজ তার প্রমাণ এই পদ্মাবতী দিলেন। তাই পদ্মাবতী সেবা দিচ্ছেন। প্রথমে কি করলেন? আসন পেতে দিলেন। তারপর কি করছেন? অন্ন ব্যঞ্জন সাজালেন থারিতে, থারিতে অন্ন ব্যঞ্জন সাজিয়ে 7 বার প্রদক্ষিণ করলেন। 7 বার প্রদক্ষিণ করছেন আর বলছেন, ওই স্বাদের অন্ন ব্যঞ্জন তুমি লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো, লেগো লেগো কৃষ্ণ
সেবাই লেগো 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 স্বামী সেবায় লেগো। আমি জনমে জনমে এমনি করে যেন স্বামী সেবা করিতে পারি। এমনি করি জনমে জনমে যেন স্বামী সেবা করতে পারি। তোমার কাছে মন এই বাসনা লেগো লেগো স্বামী সেবাই লেগো। ওহে সাধে অন্ন ব্যঞ্জন লেগো লেগো স্বামী সেবায় লেগো। তোমরা দেখেছেন তো স্বামী সেবা কাকে বলে? দেখেছেন? 7 বার অন্ন ব্যঞ্জনের থালিকে প্রদক্ষিণ করলেন, তারপর ধূপ জ্বালালেন, দীপ জ্বালালেন, তারপর স্বামীকে সেবা দিচ্ছেন। এরকম ভাবে কোনদিন সেবা দিয়েছেন আপনারা? দেননি। তাই অনাদিরাদি গোবিন্দ সেবা করছেন, সেবা হয়ে গেছে, আচমন করালেন, পরে কি করলেন? পান গুহা দিলেন। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ পান গুহা চর্বণ করতে করতে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষে শয়নও করেছে। এখন ওই অদূরে পদ্মাবতী দাঁড়িয়ে আছে। এখন ভগবান ভক্তাধীন ভগবান তো, ভক্তের মনোবাসনা তিনি বুঝতে পারেন যে পদ্মাবতীর আজ আমার সেবা করার বাসনা হয়েছে, আমার চরণ সেবা করার বাসনা হয়েছে। তাই পদ্মাবতীকে বলছে, ওয়ে পদ্মা, তুমি কি চরণ সেবা করবে? তাই এসো আমার চরণ সেবা করো। তাই পদ্মাবতী তখন অনাদিরাদি গোবিন্দের চরণ সেবা করছেন স্বামী জ্ঞানে, স্বামী জ্ঞানে ভগবানের চরণ সেবা করছেন। একটি একটি করে চরণ বুকে ধরে জড়িয়ে ধরে সেবা করছেন। আহা কি ভক্তি, কত ভক্তি দেখুন। একটি একটি করে চরণ সেবা করছেন আর বলছেন, ওহে চরণ, বলছি স্বামী সেবায় এত সুখ, এত সুখ, এত শান্তি। আমি তো এর আগে কোনোদিন এর আগে তো আমি কখনো বুঝতে পারিনি যে স্বামী সেবায় এত সুখ, এত সাক্ষাৎ শান্তি। ভগবানের চরণ সেবা। আমি যদি আগে জানতাম তাহলে আমি কখনো চরণ ছাড়তাম না। তাই আজ আমি এই এমনিভাবে চরণ সেবা করব, আজ চরণ সারব। ওমা, যদি ভগবান যদি কারোর চরণ ছাড়িয়ে নেয় তাহলে তার আর কিছু করার থাকে না। ভগবান বুঝতে পারলেন যে আসল জয়দেব আসার সময় হয়ে গেছে। তাই তিনি পদ্মাবতীকে বললেন, পদ্মা, আমি প্রসাদ পেয়েছি, তুমি প্রসাদ পাবে না? আমি সেবা করেছি, আমি সেবা করো, আমি সেবা করেছি, তুমি প্রসাদ পাবে না? স্বামী অনুগত, স্বামী বাক্য অনুসারে তিনি তখন সেবা করতে গেছেন। সেবা করছেন, হাতে এক মুষ্টি অন্ন যেই নিয়েছেন, নিয়ে বদনে তুলতে যাবেন, এমন সময় দ্বারদেশে আসল জয়দেব এসে উপস্থিত হলেন। পদ্মা, পদ্মা, এ কি পদ্মা, তুমি এমনি করে নীতি নীতি আমায় খেয়ে খাওয়াও না কি? আমায় খেয়ে খাওয়াও না কি? পদ্মা খেয়ে খাওয়াও না কি? পদ্মা খেয়ে খাওয়াও না কি? এমনি করে নীতি নীতি আমার খেয়ে খাওয়াও না কি? বলি এমনি করে নীতি নীতি খেয়ে খাওয়াও না কি? আমি এমন নাহি দেখি তো খেয়ে খাওয়াও না কি? আমি এমন নাহি দেখি গতি খেয়ে খাওয়াও না কি? মা, তখন পদ্মাবতী চমকে উঠলেন, এ কি, আমার দ্বারদেশে আজকে 2টি স্বামীর আগমন, আজ আমার গৃহে 2টি স্বামীর আগমন। তিনি ওই স্বামীর পানে এক নজরে নয়ন দিয়ে দেখছেন, তিনি ওই নয়নে নয়ন দিয়ে দেখছেন। আসল মা, সতী মেয়েদের কিন্তু স্বামী চিনতে ভুল হয় না। তাই তিনি ওই দ্বারো পানে তাকিয়ে আছেন, স্বামীর পানের দিকে তাকিয়ে আছেন। তিনি দেখে চিনতে পারলেন, এই তো আমার আসল স্বামী। তাহলে আগে যাকে আমি সেবা করলাম তিনি কে? তিনি কে? আগে যাকে আমি সেবা করলাম সে তো আমার স্বামী নয়। তখন তিনি আস্তে আস্তে হাতের অন্নটা নামিয়ে রাখলেন, নামিয়ে রেখে ওই মানে
কাঁপতে কাঁপতে কম্পন কণ্ঠে বলছেন, স্বামী আমি একটু আগেই আপনারই মতন একজনকে সেবা করেছি। সে এসে বলল, পদ্মাবতী আমি পথে যেতে যেতে ওই শ্লোকটির কথা মনে পড়ে গেছে, তাই শ্লোকটি ভুলে যাব বলে তড়া লিখতে এলো। এই বলে সে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে গ্রন্থি সম্পূর্ণ করলেন। আমার কাছে এসে সেবা চাইলেন, আমি সেবা দিলাম। সে মন্দিরে শয়ন করেছেন, আমি তার পদসেবা করছিলাম। তখন সে আমাকে বলল, পদ্মা আমি সেবা করেছি, তুমি প্রসাদ পাবে। তাই তো আমি তার কথা অনুযায়ী সেবা গ্রহণ করছি। এই কথা যেই বলেছে অমনি জয়দেব গোস্বামী ছুটতে 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 মন্দিরে গিয়ে প্রবেশ করেছে। দেখি তো, এই বলে মন্দিরে প্রবেশ করে দেখছে তখন কি আর ভগবান থাকে? তখন ভগবান আর নেই, তখন ভগবান চলে গেছে। তখন জয়দেব গোস্বামী গ্রন্থটি খুলে দেখছে, সেই গ্রন্থের উপরে ভ্রমর ভ্রমরই সব গুঞ্জন করছে। আর ওই কৃষ্ণ অষ্টপদ্মগন্ধ সেই ঘরের মধ্যে, সেই মন্দিরের মধ্যে কৃষ্ণ অষ্টপদ্মগন্ধ একদম ভরপুর হয়ে আছে। তখন জয়দেব গোস্বামী বুঝতে পারল আর দেখলেন গ্রন্থের ওপরে, এই যে বাঁকার হাতে বাঁকা ও বাঁকা লেখা, বাঁকা হাতের বাঁকা ও বাঁকা লেখা হাতে বাঁকা ও কেন ও দেখলে নয়ন জুড়াইয়ে যায়। হাতের বাঁকা ও দেখলে নয়ন জুড়াইয়ে যায়। বাঁকার হাতে বাঁকা কেমন ঝলমল ঝলমল যায়। বাঁকার হাতে বাঁকা ও দেখলে নয়ন জুড়াইয়ে যায়। বাঁকার হাতে বাঁকা জয়দেব গোস্বামী চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে পদ্মাবতীর কাছে এসে বলছে, ওয়ে পদ্মা তুমি যে প্রসাদ পাচ্ছ ও তো প্রসাদ নয়, ও যে প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ। মহাপ্রসাদ। তাই তুমি ওই বিন্দু প্রসাদ আমারে দাও, আমি জীবনে জন্মধন্য করি। ওমা দেখেছেন তো? তখন ওই জয়দেব গোস্বামী ওই পদ্মাবতীর চরণও সেবা করলেন। আর এদিকে বৈষ্ণবের চূড়ামণি শিব তিনি কি করলেন না, সুরধনেকে মানে গঙ্গাকে মস্তকে রেখেছেন আর ওই শক্তিপদ বক্ষে ধারণ করেছেন। মাকে বক্ষে রেখেছে। তাই তো? কেন রেখেছেন না, পুরুষ অভিমান থাকতে গোবিন্দ মিলে না। তাই অভিমান শূন্য করে আজ অনাদিরাদি গোবিন্দ নায়িকার চরণ দিতে পারে। তাই জয়দেব গোস্বামী সেবা গ্রহণ করলেন, পরে পদ্মাবতী চরণ সেবা করলেন। আর অনাদিরাদি গোবিন্দ আমার নায়িকার চরণ দিতে আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ যদি আমার ভজয়ে বিফলে জনমতা। বললেন আমি রাধা দাস, আমি রাধার দাস, ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ যদি আমাকে ভজয়ে বিফল জন, বিফল জন। অনাদিরাদি গোবিন্দ আজ নায়িকার চরণ দিত করে নাচছেন। এখন রাধারানী তো কোনো মতেই রাধারানীর মান প্রশমিত হলেন না। তখন কৃষ্ণ কি করছেন, কৃষ্ণ একবার ঘর আর একবার বাহির করছেন, কিন্তু রাধারানীর কোনো মতেই মান প্রশমিত হচ্ছেন না। তখন কৃষ্ণ কি করছেন, মনে করছেন রাধে তুমি তো আমার জায়গা দিলে না, তাহলে আমি এখন কি করি বলে কৃষ্ণ তখন ওই রাধারানীর কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছে। রাধারানী যতবার কৃষ্ণ সাজছেন তত রাধারানীর মান যেন বেড়েই যাচ্ছে, কোনো মতেই মানের প্রশমিত হচ্ছে না। তখন কৃষ্ণ ওই রাধা কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছে। কি করছেন, ওই অনাদর হেরি হরি অতিশয় দুঃখেতে, 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 কুঞ্জ ছাড়ি চলিলে কাঁদিতে কাঁদিতে, কুঞ্জ
বারে বার বলি যাই যাই ফিরে ফিরে চাহে বারে বার নয়নে জলধারা বহে অনিবার নয়নে জলধারা বহে অনিবার আমায় ডাকবে নাকি ডাকবে না আমায় ডাকবে নাকি আমায় ডাকবে নাকি মহামালিনী আমায় ডাকবে নাকি বলি মহামালিনী ডাকবে নাকি মহামালিনী আমায় ডাকবে নাকি মহামালিনী আমায় ডাকবে নাকি ডাকলে আমি ফিরে যাব মহামালিনী ডাকবে নাকি বলি ডাকলে আমি ফিরে যাব মহামালিনী ডাকবে নাকি ওমা যাকে নিয়ে মান করেছেন সে যদি বারবার সাধে খেয়ে নাও ওঠো আদর করে যদি, তাহলে মান কি বাড়ে না কমে? বেড়ে যায় বেড়ে যায় বারবার যদি সাধে তাহলে মান বাড়ে না কমে? না বাড়ে তখন বেড়ে যায়, আরো বেড়ে যায়, যে আরো একটু করুক মানে ভালো লাগে, আর একটু করুক। হ্যাঁ, তো রাধারানীর যত কৃষ্ণ সাজছিলেন রাধারানীর মান তত বেড়ে গেছে। এখন কৃষ্ণ ওই চলে যাচ্ছেন, অনাদর হেরি হরি অতিশয় দুঃখেতে কুঞ্জ ছাড়ি চলিলেন কাঁদিতে কাঁদিতে। এখন ওই যেতে যেতে নিজের ইন্দ্রগণকে ধিক্কার দিয়ে বলছে, ছি ছি চক্ষু তোর কি হইল কুরুইতি, ছি ছি চক্ষু তোরে কি হইল কুরীতি, ছি চক্ষু তোর কি হইল কুরুইতি, ছি ছি চক্ষু তোরে কি হইল কুরীতি, ওই চন্দ্রাকে হেরিয়ে তোর এত কদুর গতি। চন্দ্রারে হেরিয়ে তোরে এত কদুর গতি। ঠিক হয়েছে, আরো কাঁদ। মানে কৃষ্ণ নিজের ইন্দ্রগণকে ধিক্কার দিচ্ছেন, মানে চোখে বলছে তোর এখনো কাঁদার কি হয়েছে, এখনো কাঁদার, তুই চন্দ্রাবলীর কুঞ্জে যখন চন্দ্রাবলীর নয়নে নয়ন দিয়েছিলি তখন মনে ছিল না? এখন রাধারানী কষ্ট দিচ্ছে তাই কাঁদছিস? তা তোর কাঁদার এখনো কি হয়েছে, তুই আরো কাঁদ। এরম বলে কৃষ্ণ ইন্দ্রগণকে নিয়ে, কেন রে চরণে তথা করিলে গমন, বলি কেন রে চরণ তথা করিলে গমন, কেমন মন তোর হইল তোর মন, আরে মনে কেমন হইল তোর মন, তোমরা আমার হইয়া সব আমারে মজালে, চণ্ডীদাসে কহে ভাই সুরিদ জানা, চণ্ডীদাসে কহে ভালো সুরিদ জানা। এবার কৃষ্ণ চলে যাচ্ছেন, চলে গিয়ে মনে মনে ভাবছেন রাধারানী আমায় ত্যাগ করেছে, তাই এই জীবন আর রাখবো না। আমি কি করব? আমি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে এই জীবন আমি বিসর্জন করব। তাই কৃষ্ণ ওই গিয়ে রাধাকুণ্ডে ঝাঁপ দিতে যাবেন রাধাকুণ্ডে, এমন সময় রাধাকুণ্ড শুকিয়ে গেল। বলছে ওই শ্যাম, তোমার আমার কাছে কোনো জায়গা নেই, তুমি অন্য কোথাও চলে যাও। কই, রাধারানী যখন তোমায় ভালোবাসে তখন তো তুমি আমার কাছে আসো না, আজ রাধারানী ত্যাগ করেছে বলে তাই তুমি আমার কাছে এসেছো, যাও, তোমার আমার কাছে কোনো জায়গা নেই। এই বলে রাধাকুণ্ড শুকিয়ে গেল। তখন কৃষ্ণ কি করবে? কৃষ্ণ তখন ওই রাধাকুণ্ডে মনে মনে ভাবছেন আমি এখন কি করি। এখন ওই পূর্ব দিকে এক অন্ধমণি বইসে, অন্ধমণি রাধা রাধা নাম জপে মনে রহস্য, রাধারাম করছেন, রাধে জয় জয় মাধব দইতে, জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে, ও রাধে জয় জয় মাধব দইতে, রাধে জয় জয় মাধব দইতে, জয় জয় মাধব দইতে। এমনিভাবে অন্ধমণি রাধা নাম করছেন। এখন ওই রাধা নাম শুনি শ্যাম বাহির হইল, মনিরও অজ্ঞেতে তখন আসি দাঁড়াইল, এসে বলছে, ওই হে মণি
তুমি আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, ওই নামে আমার সম্বল, বলো বলো আবার বলো, ওই নাম আমার সম্বল, বলো বলো আবার বলো, ওই নামে আমার সম্বল, বলো বলো আবার বলো। ওই নাম আমার সম্বল, বলো বলো আবার বলো। এখন বলছেন, মুনি বলছেন তাই তো, কে আমার সম্মুখে? বলছে কে 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 তুমি আমার সম্মুখে আসলে? তখন কৃষ্ণ নন্দের কুমার বলে পরিচয় দিলেন। বলছেন ও মুনি, মুনি তুমি আমাকে চিনতে পারছো না? বলছে না তো, তোমাকে তো চিনতে পারছি না। বলছে আমি তোমাদের সেই নন্দনন্দন কৃষ্ণ। ও তুমি সেই নন্দনন্দন কৃষ্ণ, তা তুমি আজকে আমার কাছে কেন এসেছো? মুনি দেখলেন, ধ্যানযোগে দেখলেন কৃষ্ণ রাধা অপরাধী। তা কৃষ্ণ গুরুচরণে অপরাধ করেছেন রাধারানীকে, কৃষ্ণ গুরু জ্ঞানে ভালোবাসতেন। তাই কৃষ্ণ গুরুচরণে অপরাধ করেছে, তাই কৃষ্ণকে বলছেন ওই কৃষ্ণ যাও যাও, তোমার আমার কাছে কোনো জায়গা হবে না। কৃষ্ণ তো এই মুনি তখন বদনটি ফিরায় বসলেন। এখন কৃষ্ণ বলছেন ও মুনি তুই বদনটি ফিরায় বসলে কেন? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, তা তুমি আবার মানে বদনটি ফিরায় বসলে কেন? বলছে ওহে কৃষ্ণ, মুনি বলছে কৃষ্ণ তুমি সর্বশক্তি ধরো, সর্বশক্তি ধর আমার ওই অন্ধতা দোষ যদি দূর করো। আমার ওই অন্ধতা দূর হলে যদি আমি অপরাধীর বদন হেরি, এই ভয়ে আমি ফিরাই নাই। দেখুন মা, যে কৃষ্ণকে ভালোবাসে না, যে কৃষ্ণ নাম করে না, যে কৃষ্ণ কথা শ্রবণ করে না, যে কৃষ্ণ গুণানুগুণ কীর্তন করে না, তার সম্মুখে যাওয়া উচিত নয়, তার বদন দর্শন করা উচিত নয়। সবসময় কৃষ্ণ নাম করে যারা, কৃষ্ণ কথা গুণানুগুণ কীর্তন করে যারা, তাদের কাছে গিয়ে বসা উচিত, তাদের মুখে থেকে কৃষ্ণ কথা শোনা উচিত। আর আপনারা যে গৃহকর্ম করেন, গৃহকর্মের মাঝখান থেকে থেকে সবসময় ওই গৃহকর্মের মধ্যে থেকে থেকে যত পারবেন কৃষ্ণ কথা বলবেন। কাজের মধ্যে থেকে যে কাজ আছে পরে কৃষ্ণকে ডাকবো, কৃষ্ণের নাম করব, এটা করবেন না। কাজ করতে করতে কৃষ্ণকে ডাকবেন, কাজ করতে করতে কৃষ্ণ গাইবেন, কৃষ্ণ নাম করবেন। তাই এমনিভাবে মুনি যখন বদনটি ফুরায়ে বসলেন, তখন কৃষ্ণ মুনি বলছেন তুমি সর্বশক্তিমান, তুমি সর্বশক্তি ধরো, তাই আমার অন্ধতা দোষ যদি দূর করো, এই ভয়ে অপরাধীর বদন হেরি, তাই আমি বদনটি ফিরাই বসলাম। নয়ন হইলে অপরাধীর বদন যদি হেরি, তখন সেই ভয়ে ফিরা কৃষ্ণ এদিকে রাধাকুণ্ড শুকায়ে গেল, আর মুনিও বদন ফিরায়ে বসল। এখন কৃষ্ণ মনে মনে ভাবছেন তাই তো, রাধাকুণ্ড শুকায়ে গেল, মুনিও বদন ফিরায় বসলো, এখন আমি কোথায় যাই, কি করি? তখন কৃষ্ণ মনে বলছেন রাধার নাম না হয় আমাকে ত্যাগ করেছে, রাধা রানী না হয় আমাকে ত্যাগ করেছে, কিন্তু রাধার নাম তো আমায় ত্যাগ করেনি। তাই তখন কৃষ্ণ কি করলেন, ষড়ৈশ্বর্য ছয়টনে করিলেন অবস্থান, উদ্ধবিন্দু দিয়া তারে শক্তি কইলেন দান। দুই শক্তি, পুরুষ শক্তি দুই শক্তি হইল আদা আদা, ধ্যানে জানিয়া গর্ব মনে রাখিলেন নাম রাধা। রাধা নাম অঙ্কিত করে সেই রাধা নামের উপরে আমার কৃষ্ণ বলি গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, অঙ্কিত করে গড়াগড়ি যাই গো, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ এমনিভাবে গড়াগড়ি খাচ্ছেন, আর এদিকে রাধারানীর অবস্থা কি হলো? যখন কৃষ্ণ ছিল তত সময় মান ছিল, যেই কৃষ্ণ চলে গেছে যার মান তার সয়ে গেছে, যার মান তার সনে চলে গেছে। এখন মানেনি হলো অপমানী। এখন রাধারানী কৃষ্ণ যেই চলে গেছে, রাধারানী তখন নয়ন মেলে দেখছেন, দেখছেন তাই কৃষ্ণ বলো কেন, কৃষ্ণ কই, কৃষ্ণ তো কোথাও নেই, এ কি কৃষ্ণ কোথায় গেল? চরণে তো কৃষ্ণ নাই, চরণ তো দেখছেন কৃষ্ণ তো নাই। তখন এই অঞ্চল খুলে দেখছেন, অঞ্চল খুলে দেখছেন তাই তো কৃষ্ণ অঞ্চলেও তো নাই। তখন পদকর্তা বলছেন ওহে রাধে, তুমি অঞ্চল খুলে দেখলে কি হবে? বলে এ অঞ্চলে নাই গো রাধে, অঞ্চলে নাই গো রাধে, অঞ্চলে নাই গো রাধে, অঞ্চলে নাই গো রাধে, অঞ্চল হতে চলে গেছে
অঞ্চল হতে কিন্তু গোবিন্দ জানি এত সুন্দর হরিবাসক, এত হরিকথা, এত কৃষ্ণ কথা, এত ভক্ত সমাগম, এখান থেকে আমার কৃষ্ণ কি যায়? আমার কৃষ্ণ আরো এখানেই এসে বসে বসে গান শোনে। কিন্তু কোথায় থাকেন না? যিনি আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, আমি বড় বড় গাড়ি, বড় বাড়ি, এই যে মান, এই মানের অঞ্চলে আমার গোবিন্দ থাকে। এই মানকে যারা শূন্য করতে পেরেছেন, আমার গোবিন্দ তাদের চরণের দাস। তাই ওই অঞ্চল খুলে দেখছেন, তখন গোবিন্দ দাস বলছেন, ওই রাধে তুমি অঞ্চল খুলে দেখলে কি হবে? এই অঞ্চলে নাই করে হবে। যখন রাধারানী কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না, ফুলে ফুলে দেখছেন, ফুলেও কৃষ্ণ নাই, তখন ওই ডালে শুকার শাড়ি ওই কথোপকথন করছেন, বলছেন, ওহে শাড়ি, এই নাকি তোমার কৃষ্ণ প্রেম? এই কি কৃষ্ণ প্রেমে তুমি বড়াই করো? এই নাকি তোমার কৃষ্ণ প্রেম? যখন জগত জীবন কৃষ্ণ, তোমার রাধারানী চরণ ধরে সাধলেন, কাঁদলেন, তোমার রাধারানী নয়ন ভরে দেখলেন না, তাকালেন না। আর যেই কৃষ্ণ চলে গেছে, সেই তোমার রাধারানী নয়ন খুলে দেখছেন কৃষ্ণ কোথায়। এই নাকি তোমার রাধার প্রেম? তোমার রাধার প্রেম কেমন জানো? নারকেল ফল সদৃশ। নারকেল ফলটি যেমন শ্বাসে জলে পরিপূর্ণ, আর উপরটি কঠিন কঠিন আবরণে ঢাকা, তোমার রাধার প্রেম হচ্ছে তদ্রূপ। ওমা সত্যি কথা, কিন্তু নারকেল ফল ওই ভেতরে শ্বাসার জলে যদি প্রবেশ করতে হয়, পেতে গেলে, শ্বাসার জল পেতে গেলে ওই কঠিন কঠিন আবরণ কিন্তু ভেদ করতে হয়, তারপর কিন্তু শ্বাসার জল। তাই রাধা প্রেম কিন্তু তদ্রূপ। তখন এই কথা শুনে শাড়ি তো খুব রেগে গেছেন। শাড়ি বলছেন, ওহে সুখ, তোমার কৃষ্ণর প্রেম কেমন জানো? তোমার কৃষ্ণর প্রেম হচ্ছে তিল সমন্বিত। তিল, তিল ফল যেমন দুটি গুটির কলে দিয়ে ভাঙতে হয়, তোমার কৃষ্ণবাস তদ্রূপ। কলি কলে পড়েছে, কলে পড়েছে, কলে পড়েছে, কলে পড়েছে, তোমার কৃষ্ণ আজ কলে পড়েছে, তোমার কৃষ্ণ আজ কলে পড়েছে। রাধা 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 বলে রাধিতে থাকে, নয়ন হতে রস আপনি বেরোয়। যত রাধা রাধা বলে কাঁদিতে থাকে, নয়ন হতে রস আপনি বেরোয়। মা সুখ কি বলছে, শাড়ি কি বলছে? বলছে তোমার কৃষ্ণর প্রেম তিল সমন্বিত। তিল ফলটি যেমন দুটি গুটির কলে দিয়ে ভাঙতে হয়, তোমার কৃষ্ণ ঠিক তদ্রূপ আজ কলে পড়েছে। আর ওই নয়ন হতে রাধা রাধা বলে কাঁদছে না, তাই নয়ন হতে রস আপনি বেরোয়। এই সুখমুখে শুনি তখন ওই ছন বছর, ওই সনবাচ আপনার চরণে পদ্ম রাই করে নিরীক্ষণ। আপনার চরণ পদ্ম রাই করে দর্শন। চরণতে কৃষ্ণ করো পদ্ম না দেখি, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখি, আর হারাত বলিয়া ধনে উঠিল কাঁদিয়া। হারাতে বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। রাধানে কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছে। এখন ওই ললিতা, বিশাখা, চম্পকলতিকা, বিন্দুরেখা, তুঙ্গবিদ্যা, এরা সবাই রাধারানীকে ঘিরে বসেছিলেন। তো ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই বিশাখে, তুই এখন ওই কৃষ্ণ বৈমুখের কাছে বসে আছিস? যে কৃষ্ণকে এক মুহূর্তে ত্যাগ করতে পারে, আমরা তো তার কাছে ছাড়। তাই চল, ও ত্যাগ করার আগে আমরা অন্য কোথাও চলে যাই। ও ত্যাগ করবে কি, আমরা ওকে ত্যাগ করে চল অন্য কোথাও চলে যাই। ও তো আমাদের একদিন ত্যাগ করবেই করবে, তাই ও ত্যাগ করার আগে আমরা অন্য কোথাও চলে যাই। এই যেই বলেছে, কহইতে অন্তর গদ গদ ভাস, বিমুখ হইয়া সব ছড়ল পাশ। বিমুখ হইয়া সব ছড়ল পাশ। তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, ওরে বিশাখা রে, যাস না সখী যাস না, ও গয়া ধল প্রেম।
পহিলে নাহি হেরিল আধল প্রেম পহিলে নাহি হেরিল ওরে সজে বহু বল্লভ কাঙা সজে বহু বল্লভ সোজে বহু বল্লভ রাধারানী কি বলছেন? ওরে সখী রে, এতদিন আমি জানতাম আমার বধূ আমার একার বটে, কিন্তু আমি মানে করে কি জানলাম জানি সে তো আমার একার নয়, সে যে বহু জনার বলল। আমি এই মানে করে জানলাম সে যে আমার একার নয়, সে বহু জনার বলল। তাই সখীরে যাস না ওরে ললিতা ওরে বিশাখা শোন, আধল প্রেম পহিলে নাই হেরি সোজে বহু বল্লভ কত আদর সাধে বাদ করি তাসনে ও জল পরা আন রে সখীর এই মানে করে জানিলাম সে তো আমার আকারে নয় রে, সে যে বহুজনার বলল বটে। তাই ও ললিতা ও বিশাখা তোরা এমনি করে যাস না সখী, তোরাই আমার শিশুবেলার খেলার সাথে, তোরাই আমার ব্যথার ব্যথিনী মরমিয়া। তাই ওরে সখীরে শোন শোনে যাস না, তোরা যদি আমার বধূকে এনে না দেখাস, আমার বধূকে যদি এনে না দেখাস, তাই আমি এ জীবন আর রাখবো না। আমি যমুনার জলে ত্যাগ করে এই যমুনার জলে বিসর্জন দেবো আমার এই জীবন। তখন ওই ললিতা বলছে, ওই রাধে প্রত্যেক দিন এমনি করে তুমি কলহ করবে আর প্রত্যেক দিন বলবে ওরে ললিতা তুই যা আমার বধূকে এনে দেখা, নইলে প্রাণে বাঁধবে। তো প্রত্যেক দিন কি এমনি ভালো লাগে? এই প্রত্যেক দিন ভালো লাগে না। তা দেখছো কি কৃষ্ণ তো আর গাছের ফল নয় যে পেড়ে খাওয়াবো, তাই এখন অপেক্ষা করতে হবে। এখন বিন্দাদুতিকে পাঠাবো, বিন্দাদুতি যদি কৃষ্ণকে খুঁজে পায় তো ভালো, আর নইলে তোমার বসে বসে কাঁদতে হবে, কিছু করার নেই। এখন বিন্দাদুতিকে ডাকলেন, বলছেন এই বিন্দা যা তুই একবার দেখে আয় কৃষ্ণ কোথায় আছে। তাই বিন্দাদুতি চলেছে। ওগো জিথি কুঞ্জর গতি মন্থর চলত সবর নাডি রে, চিঠি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী রে, চিঠি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী রে, মন হেরাত সকল শরীর বংশী বট যাবট তট
শান্ত করে দে। এখন দেখছেন কৃষ্ণ কোথাও নেই, মনে মনে ভাবছেন তাই তো, কৃষ্ণ তো কোথাও দেখছি না। ওখানে রাখালেরা খেলা করছে, ওখানে তো কৃষ্ণ নাই। রাধাকুণ্ড দেখলাম, ওখানে তো কৃষ্ণ নাই। শ্যামকুণ্ড দেখলাম, ওখানে তো কৃষ্ণ নাই। তাহলে কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ কি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে কি জীবন বিসর্জন দিলেন? দুটি তো খুব চিন্তা করছেন মনে মনে, ভাবছেন তাই তো, কি করি এখন? এখন দেখছেন ওগো যমুনা পুলে নিপোহে মোলে করত হিবে ধনে। যমুনা কুলে নিপোহি কুলে লুটাও তো বন আরি রে। যমুনা কুলে নিপোহি মোলে লুটাवत बन आरी रे। যমুনা কুলে নিপোহি কুলে লুটাও তো বন আরি রে। চন্দ্রশেখর ধূলি ধূসর কহে প্যারি প্যারি রে। চন্দ্রশেখর ধূলি ধূসর কহে প্যারি প্যারি। মা দেখছেন যে যমুনা পুলে কৃষ্ণ পড়ে আছে, মানে ধূলি ধূসর অঙ্গ, মানে সারা গায়ে ধুলো মেখে পড়ে আছে। তাই দুটি মনে মনে কাঁদছেন, আমি যে কৃষ্ণকে নিতে এসেছি এটা কৃষ্ণকে বুঝতে দিলে হবে না। তাই এমন অঙ্গভঙ্গি দিয়ে যদি চলেছে যেন কৃষ্ণকেই আনতে আসেনি। তখন দুটি ওই পাশ দিয়ে, কৃষ্ণের পাশ দিয়ে গান করতে করতে চলে যাচ্ছেন। আর কৃষ্ণ দূর থেকে ওই দুটিকে দেখতে পেয়েছে। দুটিকে দেখতে পেয়ে বলছে, ও দুটি, ও দুটি, বলছি তোমাদের রাধারানী মান ভেঙেছে না বেড়েছে? কেন আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? ও মা, দুটি কৃষ্ণকে চিনেও না চেনার ভান করছে। বলছে তুমি কে? কে কে গো? কে গো তুমি? দুটি দুটি করে আমাকে ডাকছো, কে? এখন কৃষ্ণ বলছে, ও দুটি তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পারছো না? সত্যি বলো তুমি আমাকে চিনতে পারছো না? যে না তো, কই আমি তোমাকে চিনতে পারছি না তো। তুমি কে বলো তো? বারবার দুটি দুটি করে ডাকছো, কে? ও দুটি, আমি তোমাদের নন্দনন্দন কৃষ্ণ। সে কি গো, তুমি নন্দনন্দন কৃষ্ণ? এ কি অবস্থা তোমার? ও কৃষ্ণ, তোমার এমন দশা হলো কি করে? বলছে সে অনেক কথা দুটি, তোমার সঙ্গে কি বলি বলো। দেখো ওই রাধার বিরহে আমি ওই রাধাকুণ্ডে গড়াগড়ি দিয়ে এই ধুলা মেখে আমার কালো অঙ্গ আমি সাদা করেছি। বলছে ও তুমি এই ধুলায় গড়াগড়ি দিয়ে তোমার এই কালো অঙ্গ সাদা করেছো, তা তাই আমি চিনবো কি করে? তাই জন্য আমি চিনতে পারছি না। বলছে আচ্ছা দুটি, বলছে এখন যখন চিনতে পেরেছো তাহলে আমার একটা কথার উত্তর দাও না। বলছে বলো না, তোমাদের রাধারানীর মান বেড়েছে না কমেছে? বলছে দেখো দেখো কৃষ্ণ, আমি ওসব কথা জিজ্ঞাসা করলে বলতে পারবো না, তবে হ্যাঁ আমি কানে শুনেছি রাধারানীর মান যা ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ বেড়েছে? বলছে হ্যাঁ দ্বিগুণ বেড়েছে, যা ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়েছে। তখন কৃষ্ণ ওই দু তীরে তোর পায়ে পড়ি দেখাও আমার সেই কিশোর। দু তীরে তোর পায়ে পড়ি দেখাও আমার সেই কিশোর। দু তীরে তোর পায়ে পড়ি দেখাও আমার সেই কিশোর। দু তীরে তোর পায়ে পড়ি দেখাও আমার সেই কিশোর। কিশোরে বিনা প্রাণে মরি, কিশোরী বিনে প্রাণে ওই কিশোরে বিনা প্রাণে মরি। কিশোরী বিনে প্রাণে দু তীরে কিশোরী বিনে প্রাণে মরি। দু তীরে রাখো রাখো, তুমি যে কি করো না কৃষ্ণ, তুমি যার তার পায়ে ধরো। তাই এই পায়ে ধরাটা দেখছি তোমার এখন রোগে পরিণত হয়েছে।
চাও, এই একটু আগে রাধার পায়ে ধরলে তোমার যাওয়া চলবে না। তুমি এক্ষুনি রাধার পায়ে ধরে আসলে, আবার আমার পায়ে ধরছো, এই পায়ে ধরাটা তোমার রোগে পরিণত হবে। তা হ্যাঁ, তুমি যদি এই রোগ সারাতে চাও তাহলে নারী রূপ ধরে যেতে হবে। না, হতে হবে না। ওগো নারী রূপ ধরে যদি যেতে পারো সব, নারীর রূপ ধরে যদি যেতে পারো সব, নারী রূপ ধরে যদি যেতে পারো সব, নারীর রূপ ধরে যদি যেতে পারো সব, আর তবে সে ভাঙিতে পারে মানিনী রমা, তবে সে ভাঙিতে পারে মানিনীর মা। আর তবে সে ভাঙিতে পারে মানিনী রমা। তবে সে ভাঙিতে পারে মানিনীর মা। বলছি তাহলে তুমি আমার মালিনীর বেশে সাজিয়ে দাও। হ্যাঁ, নারী রূপ ধরে যেতে হবে। হ্যাঁ, না, তাহলে তুমি রাধা দর্শন পাবে না, তাহলে তুমি রাধার কৃপাও পাবে না, দর্শনও পাবে না। হ্যাঁ, তো নারী রূপ ধরে যেতে হবে। এখন কৃষ্ণ বলছেন, আচ্ছা আমি যদি এই নারী রূপ ধরে যাব, আমি যে রাধার কাছে যাব নারী রূপ ধরে, এই বেশভূষা কোথায় পাবো? তা তুমি আমার সাজিয়ে দাও বৃন্দাদুতি, তুমি আমার সাজিয়ে দাও। বৃন্দাদুতি বলছে, ও কৃষ্ণ, আমি কি ওই বেশি করে বেশভূষা এনেছি নাকি? আমি কি বেশি করে বেশভূষা এনেছি? তুমি একমাত্র যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করো, তাহলে সব ব্যবস্থা করে দেবে। তখন কৃষ্ণ মা যোগমায়াকে স্মরণ করছে, মা গো মা গো ও মা জগমায়া যোগেশ্বরী অঘটন ঘটন পটিয় শিবা মা মা আমি রাধা দর্শনে যাব, তুমি আমার বেশভূষা মিলায়ে দাও। যোগ মায়া যোগেশ্বরী অঘটন ঘটন স্বয়ং কালী কলহর কলশনাশিনী শিব মনোমোহিনী মা সারবাণী নমস্তে জননী জয়া ঈশ্বর জয়া। এমনিভাবে কৃষ্ণ মাকে ভজনা করছেন। তখন মা ওই মালিনীর বেশে, মানে কৃষ্ণকে সাজিয়ে দেওয়ার জন্য বেশভূষা নিয়ে আসলেন, কৃষ্ণকে মালিনীর বেশে সাজিয়ে দিলেন। এখন ওই কৃষ্ণকে মালিনীর বেশে সাজাচ্ছেন কি করে? মালিনীর বেশে সাজিয়ে দিয়েছেন। এখন হাতে ওই কগাছা ফুলের মালা নিয়েছেন। বলছেন, ও কৃষ্ণ, এই কগাছা ফুলের মালা নিয়ে তুমি ওই যাবার গ্রামের দিকে অগ্রসর করো। তবে হ্যাঁ, খুব সাবধান, সামনে কিন্তু জটিলা কুটিলা আছে, খুব সাবধানে কিন্তু যাবে। এই বলে দুটি চলে গেলেন, আর কৃষ্ণ মালা কগাছা নিয়ে মালিনীর বেশে চলে যাচ্ছে। আজ মনের রভসকাল, আজ মনের মালা কগাছা নিয়ে কৃষ্ণ গান করতে করতে চলেছে। আজ মালিনী হইল রসিকরা, মালিনী হইল রসিকরা, আজ ফুল মালা গাতি ঝুলাইয়া হাতে, ফুল মালা গাথি ঝুলাইয়া
যে পথে ও মাই, ও মাই, তোমরা কি কেউ মালা নেবে? মালা এমনি ভাবে মালা কাছে নিয়ে গান করতে হতে চলেছে। ও মা, তোমরা কি কেউ মালা নেবে? তোমরা কি কেউ মালা নেবে? ওলো ব্রজবাসিনী, বলি তোমরা কি কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কি কেউ মালা নেবে লো? ওলো ব্রজবাসিনী, বলি তোমরা কি কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মা, আপনারা কি মালা নেবেন? আমার মালার এমনই গুণ, নিভে যায় মনের আগুন। বলি আমার মালার এমনই নিভে যায় মনের আগুন। আবার আমার মালা পরিলে গলে সংসারে সুখেরও হবে। আমার মালা পরিলে গলে সংসার সুখের হবে। আমার মালা পরিলে গলে সংসার সুখের হবে। আমার মালার এমনই গুণ, নিভে যায় মনের আগুন। বলি আমার মালার এমনই নিভে যায় মনের আগুন। আবার প্রেমানন্দের উদয় হবে জয় জয় শিব, হরি 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 মালা। ওমা, গোবিন্দ এই মালা কাগাছে হাতে নিয়ে গান করতে করতে চলেছে। আমার মালার এমনই গুণ, নিভে যাবে মনের আগুন। আবার আমার মালা পরিলে গলে সংসার সুখের হবে। আবার আমার মালা পরিলে গলে দিতে হবে জ্বালা যায় গধূলি। প্রেমানন্দের উদয় হবে। আবার প্রেমানন্দের উদয় হবে পরগো এখন। তা আপনাদের কারো মালার প্রয়োজন আছে নাকি? আমার মালা যদি প্রয়োজন থাকে তা পরে দেখতে পারেন। এ মালার কিন্তু প্রচুর গুণ, যদি একবার পড়েন তাহলে কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই কৃষ্ণ, এখানকার মায়েরা মনে হয় মালা পরতে চান না, সেটা দেখে বুঝতে পারছি। যাই হোক, এখন কৃষ্ণ ওই মালা কাগাছা নিয়ে গান করতে করতে চলেছেন। এখন ওই রাধারানী কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছেন। এখন কৃষ্ণ রাধারানী ওই মালিনীর গান শুনতে পেয়ে বাইরে এসে দেখছেন এই মালিনীর কণ্ঠ ঠিক আমার বধূর মতন কণ্ঠ। তাই এই মালিনীকে আমি একটু ডাকব, ডেকে দু চার কথা জিজ্ঞাসা করব। তাই ওই রাধারানী কুঞ্জের থেকে বাইরে এসে ওই মালিনীকে ডাকছে, ও মালিনী, ও মালিনী, তোমার অন্য কোথাও মালা বিক্রি করতে হবে না, তুমি এইদিকে এসো, এইদিকে এসো। তোমার এক গাছি নয়, দু গাছি নয়, মালার হালা ধরে কিনবো। তুমি আর কোথাও মালা বিক্রি করতে হবে না, তুমি আমার কাছে এসো। এখন কৃষ্ণ মনে মনে ভাবছেন, রাধারানী কি মান বেড়েছে না কমেছে কিন্তু বুঝতে তো পারছি না। দেখি আগে যাই তো কাছে, তারপর গেলে বুঝতে পারবো। এই বলে কৃষ্ণ আস্তে আস্তে এসেছেন। এখন বলছেন, ও মালিনী, রাধারানী বলছে কৃষ্ণকে, বলছে, ও মালিনী, তুমি এমনি করে ওই পথে পথে দাঁড়ে দাঁড়ে মালা বিক্রি করো, তা তোমার পতি কিছু বলে না? পতি, তোমার পতি দেবতা কিছু বলে না? বুঝুন ঠেলা, বুঝতে পেরেছেন আপনারা? কৃষ্ণকে বলছেন, তুমি যে দাঁড়ে দাঁড়ে মালা বিক্রি করো, মানে রাধারানী মনে করছে এটা মালিনী, কিন্তু ওটা তো কৃষ্ণ। তা রাধারানী ওই মালিনীকে বলছেন, ও মালিনী, তুমি এমনি করে দাঁড়ে দাঁড়ে প্রত্যেক ঘরে ঘরে মালা বিক্রি করো, তোমার পতি দেবতা কিছু বলে না? পতি। তখন কৃষ্ণ মনে মনে বলছেন, রাধে, তুমি আমাকে চিনতে পারলে না, তুমি আমাকে এই চিনেছো, এই তুমি আমাকে ভালোবাসো, তা তুমি আমাকে কতখানি ভালোবাসো আজকে আমি যাচাই করব। এখন বলছে, কৃষ্ণ বলছে যে দেখো রাজনন্দিনী, সে একটা বড় কাহিনী,
সে কাহিনী বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তা আমি ছোট করে বলছি। বলছে, জানো রাজনন্দিনী, আমি একজন যুবরাজের সঙ্গে প্রেম করেছিলাম। আমি একজন যুবরাজের সঙ্গে প্রেম করেছি। কৃষ্ণ বলছেন রাধারানীকে, রাধারানীর দশাটা কৃষ্ণর করে বলছেন। কৃষ্ণ রাধারানীর যে গত নিশীতে যে রাধারানীর দশা হয়েছিল, সেই দশাটা নিজের করে ঘুরিয়ে আর কি বলছেন। বলছেন, দেখো রাজনন্দিনী, আমি এক যুবরাজের সঙ্গে প্রেম করেছিলাম। তা গত নিশীতে তার সংকেত অনুসারে কানন মাঝারে আসি, সাজাইয়া শয্যা, পাইলাম লজ্জা, কান দিয়া পোহাইলাম নিশি। সারা নিশি তার সংকেত অনুসারে আমি কানন মাজারে আসি, সাজাইয়া শয্যা, শয্যা সাজাইয়ে বসে আছি। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর অতিবাহিত হয়ে গেল। শেষ প্রহরে এসে দেখা দিল। সারা নিশি আমার বধূর জন্য কেঁদে কেঁদে কেটে গেল, সে আসলো না। আর শেষ ভাগে, নিশির শেষ ভাগে সে এসে দেখা দিল। তার দেখা দিল, তার অঙ্গে কি দেখলাম? অঙ্গে দেখলাম রতি চিহ্ন। রতি চিহ্ন? তুমি তোমার বধূর অঙ্গে রতি চিহ্ন দেখলে? হ্যাঁ, আমি রতি চিহ্ন দেখলাম। তা রতি চিহ্ন দেখে তুমি কি করলে? কেন আমি মানে করিলাম, আমি মানে করিলাম, আমি মনে করিলাম, আমি মানে করিলাম, আমার বধূ আনেবারে যায়, দেখে আমি মানে করিলাম। বলি আমার বধূ অনেবারে যায়, দেখে আমি মানে করিলাম। ও মালিনী, তুমিও মান করলে? বলছি, হ্যাঁ, আমার বধূ দেখে আনবারে যায়, আমি তা আমি দেখে মান সইতে করবো না, পারি না। তাই আমি মান করলাম। আমি তখন মানে করিলাম। ও মালিনী, জানো তো, এই তোমার দশা আর আমার দশা একই সঙ্গে। তোমার যে দশা, আমারও সেই দশা। তা তোমার দশা আমার দশা একই শুনিলাম। তোমার আর আমার মধ্যে এক দশা পাতাইলাম। আজ থেকে তুমি আমার সই। ওই না 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 না, ও হবে না, ওটি হবে না। বলছি, কেন? কেন মালিনী হবে না কেন? বলছে, দেখো, তুমি হচ্ছে রাজদুলারি, তুমি হচ্ছে রাজার ঘরের বউ, তুমি হচ্ছে হেম বর্ণা, আর আমি কালো কুৎসিত। আমার সঙ্গে কি তোমার সই বজা খাটে? আমি গরিব ঘরের বউ। বলছে, দেখো মালিনী, আমি বজায় করে রাখবো, আমি তোমার সঙ্গে আমার সই বজায় করে রাখবো। তা বলছে, আচ্ছা ঠিক আছে, ওই কথায় কথায় তোমার মালার দামের কথা তো জিজ্ঞাসা করা হলো। তুমি তোমার ওই মালা যে বিক্রি করছো, এই মালার দামের কথা জিজ্ঞাসা করা হলো। আর তোমার মালা কত করে বিক্রি করছো? তা তখন কৃষ্ণ বলছে, মালিনী বেশে কৃষ্ণ বলছে, তুমি এই বললে তুমি আমার সই, তুমি আমার সই, আর এখন আমার কাছে মালার দামের কথা জিজ্ঞাসা করছো? আপনজনের কাছে কি কেউ মালার দামের কথা বলতে পারে? বলতে পারে না। তা তুমি বলছো আমার সই, তোমার কাছে আমি আমার মালার দামের কথা বলবো কি করে? তবে হ্যাঁ, আমি বেশিও নিই না, আবার কমও নেই না। আমি কি নেই জানো? আমি 16 আনা নিই। যে আমার চরণে সর্বস্ব দান করে, যে আমার চরণে 16 আনা দান করে, তার আমার দাসের দাস করে রাখি, আমার চরণের দাস করে রাখি। তা তুমি যখন এত করে বলছো, তা তুমি 16 আনাই দেবে। তা সে পরে হবে, আগে তো তোমাকে একটা মালা পরাই। এই বলে মালিনী কহে মালা পরায় আগে, মালিনী কহে মালা পরালো আগে, পাছে দিবা করি যতে কো লাগে, পাছে দিবা করি যতে কো লাগে। এত কহি মালা পরাইয়া গলে,
কৃষ্ণ ওই বদনে চুম্বন করলেন, রাধারানীর বদনে চুম্বন করলেন, ছলে চুম্বন করলেন। এখন যেই কৃষ্ণ বদনে চুম্বন করেছে অমনি চতুর্দিকে কৃষ্ণ পদ্ম অঙ্গ গন্ধ। এ কি? এ তো আমার বধুর অঙ্গের গন্ধ। এই গন্ধ কোথা থেকে আসলো? তখন রাধারানী চতুর্দিকে তাকাতে লাগলেন। এ কি? কোথাও তো আমার বধূ নেই। চতুর্দিকে তাকাচ্ছেন, কোথাও তো আমার বধূ নেই। তখন ওই মালিনীর নয়ন পানে নয়ন দেখছে। এখন মালিনীর নয়ন দিয়ে মনে মনে ভাবছেন এখানে আমি আর মালিনী, মালিনী আর আমি, এখানে তো আর কেউ নেই, তাহলে এ ঠিক আমার বধূ হবে। তাই ভালো করে ওই দাদা মালিনীর নয়ন পানে নয়ন দিয়ে বলছেন। তখন দেখলেন যে তো সেই বাঁকা নয়ন, তাই চেনা নয়ন দেখেই আমি চিনতে পারিলাম, দেখে আমি চিনতে পারিলাম, নয়ন দেখেই আমি চিনতে পারিলাম, চেনা নয়ন দেখে আমি চিনতে পারিলাম। আরে দিলাম মান দিলাম বলে জড়াইয়ে ধরিল, দিলাম বলি জড়ায়ে ধরিল, দিলাম মান দিলাম বলে জড়াইয়ে ধরিল। দিলাম বলি জড়ায়ে ধরিল। আরে বাবা মানে থাকবে কেন, আরে বাবা থাকবে কেন, আরে বাবা মানে থাকবে কেন, আরে বাবা থাকবে কেন, রাধা কৃষ্ণের মিলন হলো, আরে বাবা মানে থাকবে কেন। আমার রাধা শ্যামের মিলন ওই হবে। মদন ভরে হরি বলো, আরে বাবা থাকবে কেন, ওই মদন ভরে হরি বলো, আমার রাধা কৃষ্ণের মিলন হলো, আমার রাধা কৃষ্ণের মিলন হলো, আরে বাবা থাকবে কেন। আরে বাবা থাকবে কেন। ওমা রাধারানী চেনা নয়ন চেনে দেখে চিনিতে পারিল, দিলাম মান দিলাম বলে স্বামীর জড়িয়ে ধরিল। এইখানে রইল। ওগো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। সবাই উঠে উঠে হাততালি করুন, উঠে উঠে নাচ করুন। রাখাল রাজা বলে দে না কোথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী জি যমুনায় উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বনে আছে শ্যামরা। ভাগবতী ছিল উজান বয়ে যায়, কাশীঘাটার বংশী বনে আছে শ্যামরা। কাশুরি বাজাই গো সখী বাঁশুরি বাজায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজায় গো সখী, বাঁশরি বাজায়, কাশীঘাটার বংশী বনে আছে শ্যামরা। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা ভাগবতী জি যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী ছিল উজান বয়ে যায়, কেশীঘাটার বংশী বনে আছে শ্যামরা। বাঁশরি বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায়,
छोटी गैया छोटे छोटे गोल, छोटी गैया छोटे छोटे गोल, छोटा छोटा मेरा मदनो गोपाल। छोटी गैया छोटी गोल, छोटो से मेरो मदनो गोपाल। छोटी गैया छोटे छोटे गोल, छोटा सा मेरो मदनो गोपाल। छोटी गैया छोटो से मेरो मदनो गोपाल। छोटी गैया आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल। छोटा छोटा मेरो मदनो गोपाल। छोटो मोरो मदनो गोपाल। छोटी गैया छोटे छोटे गोल, छोटी गैया छोटे छोटे गोल, छोटा छोटा मेरो मदनो गोपाल। छोटी गैया हरि बोल हरि बोल हरि बोल, मेरो मदनो ऐसे गोपाल। बोलिए राधे राधे। छोटी गोल, छोटी मोरो मदनो गोपाल। छोटी गैया छोटे छोटे गोल, छोटा मेरो मदनो गोपाल। जय जय श्री राधा छोटी गैया छोटी गोल, छोटो से मेरो मदनो गोपाल। राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय, मदन मोहन की जय, राधा कुंडो की जय, श्याम कुंडो की जय, श्री गोवर्धन की जय। जय प्रेम से बोलिए राधे 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 राधे। जय राधे श्याम। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরিবাসন হবে। আচ্ছা এই না না ঠিক হ্যাঁ নিতাই গৌর হরি বলবো। রাধে রাধে শ্যাম জয় জয় বৃন্দাবন ধাম। राई मिलल गिरिधारी मिलल गिरिधारी, রাই মিলল গিরিধারী মিলল গিরি, राई मिलल गिरिधारी मिलल गिरिधारी, রাই মিলল গিরিধারে মিলল গিরিধারে। আবার ডালে বসে দোহর উপর ডাকে সুখ সারে, ডালে বসে দোহর উপরে